সামনেই তোমাদের WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। সঠিক করে তারিখটি বলা যাচ্ছে না, তাও ধরেই নাও যে গ্রুপ সির 22শে ফেব্রুয়ারি আর গ্রুপ ডির 1 মার্চ এক্সাম ডেটটা হতে পারে। আজকে আমি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক একটি নতুন গ্রুপ ডির প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এখন আমরা সিলেবাস অনুসারে জেনারেল অ্যাওয়ারনেসের 20 নম্বর দেখে নেব। আজকে প্রথম প্রশ্নটি দেখে নাও। লাক বক্স উপাধিটি কার? এখানে উত্তর হবে ডি, কুতুব উদ্দিন আইবক। পরের প্রশ্ন, কোন সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? এখানে উত্তর হবে বি, 1916। পরের প্রশ্ন, মেঘালয় রাজ্যটির নামকরণ কে করেন? এখানে উত্তর হবে সি, SP চ্যাটার্জি। পরের প্রশ্ন, কোলেরু হ্রদ দেখতে পাওয়া যায়? এখানে উত্তর হবে বি, অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, সংখ্যালঘু জাতীয় কমিশন কবে চালু হয়? এখানে উত্তর হবে বি, 1992 সালে। পরের প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? এখানে উত্তর হবে এ, 1953। পরের প্রশ্ন, তপশিলি উপজাতিদের জন্য প্রথম কবে জাতীয় কমিশন গঠিত হয়? এখানে উত্তর হবে বি, 2004। পরের প্রশ্ন, মৌলিক অধিকার সংরক্ষণের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট কত প্রকার নির্দেশ বা লেখ জারি করতে পারে? এখানে উত্তর হবে বি, 5 ধরনের। পরের প্রশ্ন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট CPU এর আদিতম রূপ কোনটি? এখানে উত্তর হবে বি, সিঙ্গল কোর। পরের প্রশ্ন, কোন মেমোরি ইউনিটটি সরাসরি CPUর সাথে যোগাযোগ স্থাপন করে? এখানে উত্তর হবে সি, মেইন মেমোরি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি টুইটারের সহ প্রতিষ্ঠাতা? এখানে উত্তর হবে বি, জ্যাক ডরসে। পরের প্রশ্ন, ফ্লপি ডিস্কের স্টোরেজ সাইজ সাধারণত কত হয়? এখানে উত্তর হবে 1.44 MB। পরের প্রশ্ন, একদিনের ক্রিকেটে একটি ইনিংসে সর্বোচ্চ রান কোন ভারতীয়র? এখানে উত্তর হবে এ, রোহিত শর্মা। পরের প্রশ্ন, তেজস্বিনী শঙ্কর কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে ডি, হাই জাম্প। পরের প্রশ্ন, কোন দেশ 2027 কমনওয়েলথ ইউথ গেমসের আয়োজন করবে? এখানে উত্তর হবে সি, মাল্টা। পরের প্রশ্ন, ভারতের পুরুষদের ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? এখানে উত্তর হবে সি, খালিদ জামিল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যটি মূলত উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি অঞ্চলে প্রচলিত? এখানে উত্তর হবে এ, ভাওয়াইয়া। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন উৎসবকে নবান্ন বলা হয়? এখানে উত্তর হবে এ, পৌষ সংক্রান্তি।
পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া কারখানা অবস্থিত? এখানে উত্তর হবে বি, বেলুর। পরের প্রশ্ন, ঝাড়খণ্ডের ঝরিয়া কী জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে এ, কয়লা খনি। আমরা লজিক্যাল রিজনিংয়ের 10 নম্বর দেখে নেব। আজকের প্রথম রিজনিংটি দেখে নাও। প্রদত্ত চিত্রগুলির মধ্য থেকে আলাদা চিত্রটি নির্বাচন করো। দেখো এখানে 4টি চিত্র দেয়া আছে, কোনটি আলাদা সেটি বের করতে বলেছে। এখানে উত্তর হবে এ, এ নাম্বার চিত্রটি আলাদা। কেন আলাদা? চিত্র এ ছাড়া অন্য সকল চিত্রে অবস্থিত বৃত্তটি ভিতরের 2টি বা 4টি সরল রেখাংশ দ্বারা সমান 4 ভাগে বিভক্ত হয়েছে। পরের রিজনিংটি দেখো, একই রকম প্রদত্ত চিত্রগুলির মধ্য থেকে কোনটি আলাদা? এখানে উত্তর হবে এ, এ নাম্বার চিত্রটি আলাদা। কেন আলাদা? এ নাম্বার চিত্র ছাড়া অন্য সকল চিত্রের সামতলিক ক্ষেত্রটির 1/4 অংশ ছায়াযুক্ত আছে। পরের প্রশ্নটি দেখো, পেন, পেন্সিল, হকি কি? এখানে উত্তর হবে ডি, ফুটবল। পেন যদি পেন্সিল হয় মানে দুটোই লেখার ঠিক সেরকমই হকি ফুটবল হবে, কারণ দুটোই খেলার নাম। পরের প্রশ্নটি দেখো, কলেজ, ছাত্র, হসপিটাল কি? এখানে উত্তর হবে সি, রোগী, কারণ কলেজে ছাত্র থাকে আর হসপিটালে রোগী থাকে। পরের প্রশ্নটি দেখো, একজন লোককে দেখিয়ে একজন মহিলা বললেন সে হলো আমার স্বামীর স্ত্রীর কন্যার ভাই, তবে ওই মহিলা কিভাবে লোকটির সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে বি, মা। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, এক ভদ্রমহিলা ছবিতে একজন লোককে দেখিয়ে বলল এই লোকটির স্ত্রী আমার শাশুড়ির একমাত্র বৌমা, তবে লোকটি কিভাবে ভদ্রমহিলাটির সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে উত্তর হবে বি, স্বামী স্ত্রী। এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো। পরের প্রশ্নটি দেখো, বক্তব্য, কোনো গাড়ি ব্রেঞ্চ নয়, সমস্ত টেবিল হলো গাড়ি। সিদ্ধান্ত, 1, কিছু গাড়ি হলো টেবিল, 2, কিছু গাড়ি হলো বেঞ্চ, 3, কোনো বেঞ্চ টেবিল নয়। এখানে উত্তর হবে ডি, মানে সিদ্ধান্ত 1, কিছু গাড়ি হলো টেবিল, এবং 3, কোনো বেঞ্চ টেবিল নয়, এটি সঠিক। পরের প্রশ্নটি দেখো, বক্তব্য, সমস্ত পুকুরই নদী, সমস্ত নদী ঝর্ণা, সমস্ত ঝর্ণাই সাগর। সিদ্ধান্ত 1, সমস্ত সাগরই হলো নদী। সিদ্ধান্ত 2, কিছু ঝর্ণাই হলো পুকুর। এখানে উত্তর হবে বি, শুধুমাত্র 2 সিদ্ধান্তই সঠিক, মানে কিছু ঝর্ণাই হলো পুকুর, এটাই সঠিক। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, আউন্স। কেন আলাদা? কারণ আউন্স হলো ওজন ও আয়তন মাপার একটি একক, যা মূলত ব্রিটিশ ইম্পেরিয়াল ও মার্কিন প্রথাগত পদ্ধতিতে ব্যবহৃত হয়, আর বাকিগুলি বিভিন্ন দেশের মুদ্রার নাম। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা?
এখানে উত্তর হবে সি, সোডিয়াম। কারণ সোডিয়াম বাদে বাকিগুলি তেজস্ক্রিয় মৌল। এবারে আমরা অ্যারিথমেটিক মানে পাটিগণিতের 10 নম্বর দেখে নেব। আজকের প্রথম অঙ্কটি দেখে নাও। দুটি সংখ্যার গসাগু 13 ও অনুপাত 4:5 হলে বড় সংখ্যাটি কত? এখানে দেখো বড় আনুপাতিক পদ হলো 5, তার সঙ্গে গুণ হবে গসাগু। সুতরাং দেখো 13 গুণ 5 সমান 65। এখানে দেখো এ নাম্বার অপশান 65, এটাই উত্তর। পরের অঙ্কটি দেখো, যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয় তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত কত? দেখো এখানে লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল কত দেওয়া ছিল? 2160। সুতরাং লসাগু হলো 2160 ভাগ 6 সমান সমান 360। সুতরাং গসাগু ইস্টু লসাগু সমান সমান দেখো 6:360। দেখো ক্যালকুলেশন করে কাটাকাটি করে আসে 1:60। দেখো এখানে এ নাম্বার উত্তর 1:60। পরে অঙ্কটি দেখো, অভয়, সুকন্যা ও কথাকলি তিনজনে ব্যবসা শুরু করলেন। তাদের মূলধনের অনুপাত 3:4:7। যদি তাদের বার্ষিক লাভ হয় 4,20,000 টাকা, তাহলে কথাকলির লভ্যাংশের পরিমাণ কত? দেখো এখানে অভয়, সুকন্যা ও কথাকলির মূলধনের অনুপাত 3:4:7। তাহলে কথাকলির মূলধনের অংশ কত? দেখো 3 + 4 + 7 সমান সমান 14। তাহলে কথাকলির মূলধনের অংশ 7/14 সমান সমান 1/2। মোট লভ্যাংশ কত ছিল? মোট লভ্যাংশ ছিল মানে তাদের বার্ষিক লাভ হয় 4,20,000 টাকা। তাহলে কথাকলির মূলধন সমান সমান 4,20,000 গুণ 1/2। এখানে কাটাকাটি করে আসছে দেখো 2,10,000। এখানে উত্তর দেওয়া আছে এ নাম্বার 2,10,000 টাকা। তাহলে কথাকলির লভ্যাংশর পরিমাণ 2,10,000 টাকা। পরে অঙ্কটি দেখো, যদি এক্স এর 22% এর সমতুল্য হয় ওয়াই এর 66%, তবে y/x কত? দেখো অঙ্কটা খুবই সোজা। এখানে এক্স এর 22% মানে এক্স গুণ 22/100 সমান ওয়াই এর 66%, মানে 66/100 গুণ ওয়াই। তাহলে দেখো ক্যালকুলেশন করে আসছে, বা এ দেখো 6600 ওয়াই সমান সমান 2200 এক্স, বা y/x সমান সমান 2200/66 সমান সমান 1/3 অর্থাৎ 1:3। তাহলে এখানে উত্তর হবে বি, 1:3। এবারে তোমরা পরে অঙ্কটি দেখো, যদি কোনো বইয়ের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য হয় 240 টাকা, যদি তার 20% লাভ হয় তবে সেই বইটির বিক্রয় মূল্য কত ছিল? এখানে দেখো তোমরা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য ছিল 240 টাকা, আর লাভ হয় 20%, মানে ক্রয় মূল্যের 20%। তাহলে 120/100 এটা হলো বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতেই পারি প্রশ্নানুসারে 120x/100 বিয়োগ x সমান সমান 240। যখন আমরা
ক্রয় মূল্যটাকে x টাকা ধরব। তাহলে আমরা এখানে x এর মান বের করব। দেখো ক্যালকুলেশন করে আসছে 1200, মানে x এর মান বেরোলো 1200। আমরা আগেই ধরেছিলাম x সমান সমান ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বেরোলো 1200। তাহলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য যেহেতু ছিল 240 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 1200 যোগ 240 সমান সমান 1440 টাকা। এখানে এ নাম্বার উত্তরটা হবে 1440 টাকা। পরে অঙ্কটি দেখো, একজন ব্যক্তি একটি পণ্য 5% ক্ষতিতে বিক্রি করে, আবার সে 10% লাভে বিক্রি করলে 525 টাকা বেশি পায়। পণ্যটির ক্রয় মূল্য কত? এখানে দেখো, যদি 5% ক্ষতিতে বিক্রি করে তাহলে বিক্রি দাম হবে 100 বিয়োগ 5 সমান সমান 95 টাকা। আবার যদি 10% লাভে বিক্রি করে তাহলে বিক্রি দাম হবে 100 যোগ 10 সমান সমান 110 টাকা। তাহলে বিক্রি মূল্য বেশি হবে, 110 থেকে 95 বাদ যাবে, তাহলে সমান সমান 15 টাকা। এবারে 15 টাকা বেশি যখন ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, তাহলে 525 টাকা বেশি যখন, তখন ক্রয় মূল্য হবে, দেখো 100/15 গুণ 525, ক্যালকুলেশন করে আসলো দেখো 3500 টাকা। দেখো এখানে সি নাম্বার উত্তরটি হবে 3500 টাকা। পরে অঙ্কটি দেখো, পরপর 4টি জোড় সংখ্যার গড় 27, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? আমরা ধরি প্রথম জোড় সংখ্যা x, তাহলে পরবর্তী সংখ্যাগুলি হবে x + 2, x + 4, x + 6। সুতরাং x + x + 2 + x + 4 + x + 6 সমান সমান, যেহেতু পরপর 4টি সংখ্যার গড় 27, তাহলে 27 গুণ 4 সমান সমান 108, বা 4x + 12 সমান সমান 108, বা 4x সমান সমান 108 বিয়োগ 12 সমান সমান 96। তাহলে x এর মান বেরোলো 24। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে 24 + 6 সমান সমান 30। দেখো প্রথমেই নেওয়া ছিল জোড় সংখ্যা x + 6, তাহলে এটা বৃহত্তম ছিল যেহেতু, তাই 24-এর সঙ্গে 6 যোগ করা হলো 30। দেখো এখানে বি নাম্বার উত্তরটি হবে, দেয়া আছে 30। পরে অঙ্কটি দেখো, অয়ন কোনো এক পরীক্ষায় নাম্বার পেয়েছে 67, 69, 78, 88, তবে পঞ্চম বিষয়ে কত নাম্বার পেলে তার গড় নাম্বার হবে 80। এখানে পঞ্চম বিষয়ে নাম্বার চেয়েছে, তবে তার গড় নাম্বার হবে 80। সুতরাং পঞ্চম বিষয়ে ধরি আমরা x, তাহলে দাঁড়ালো গড় নাম্বার 80 সমান সমান যতগুলো নাম্বার আছে, 4টা নাম্বার আছে, যেমন 67, 69, 78, 88, আর যেহেতু ধরলাম পঞ্চম নাম্বারটা x, তার সঙ্গে 5 ভাগ করলাম। কেন 5 ভাগ করলাম? যেহেতু 5টি বিষয়ের গড়। এবারে ক্যালকুলেশনটা দেখে নাও, 80-র সঙ্গে 5 গুণ করলাম, 400 হয়ে গেল। ঠিক সেরকম সমান সমান 67, 69, 78, 88 যোগ করে 302 যোগ x, তারপর দেখো x সমান সমান 98। তাহলে পঞ্চম বিষয়ে নাম্বার পেয়েছে, এখানে অপশন দেখো বি নাম্বার অপশন 98। পরে অঙ্কটি দেখো, বার্ষিক 8% হারে কত বছরে 4000 টাকার স্ববৃদ্ধি মূল 5280 টাকা হবে? এখানে
কি বলছে যে কত বছরে, তাহলে সূত্র বের করে নিই। 5,280 থেকে মূলধন 4,000 টাকা সেটা বিয়োগ করি, তাহলে বেরোচ্ছে হলো 1,280 টাকা। এবার বলছে কত বছরে, মানে সময় চাইছে, তাহলে সূত্র হিসেবে কী আছে, সময় মানে টি সমান সমান টাইম সমান সমান 100 গুণ ইন্টারেস্ট ভাগ প্রিন্সিপাল গুণ আর মানে সুদের হার। তাহলে ক্যালকুলেশন করে আসছে দেখো, 100 গুণ সুদ বেরোলো কত, ইন্টারেস্ট কত বেরোলো 1,280 ভাগ মূলধন মানে প্রিন্সিপাল যেটা সেটা হলো 4,000 গুণ কত হার, সুদের হার ছিল 8% মানে 8। তাহলে দেখো ক্যালকুলেশন করে আসছে 4। তাহলে এখানে উত্তর হবে ডি, 4 বছর। পরে অঙ্কটি দেখো, 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত। এখানে কি চেয়েছে, সুদ চেয়েছে। তাহলে সূত্র হিসাবে সুদ সমান সমান প্রিন্সিপাল পি গুণ টি মানে সময় গুণ আর মানে সুদের হার ভাগ 100। তাহলে এখানে রাখো, প্রিন্সিপাল এখানে মূলধন যেটা সেটা হচ্ছে 300, সময় হচ্ছে 5, আর হার হচ্ছে সুদের হার হচ্ছে 11 ভাগ 100। ক্যালকুলেশন করে আসছে 165। তাহলে এখানে উত্তর হবে ডি, 165 টাকা। এই থাকলো আজকের গ্রুপ ডির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।